অস্থিরতাও মানুষকে প্রদাহ তৈরি করে। অস্থির মনোভাব, রাগ, ক্ষোভ, হতাশা, ঘৃণা, জেলাসি, হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা পরায়ণতা ইত্যাদি সব হলো ইবলিসের এগুলো গুণাবলী, মানে সে এগুলো পছন্দ করে। আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, মহানুভব, বুঝতে পারছেন? তিনি হচ্ছেন পছন্দ করেন যে হে প্রশান্ত আত্মা, মানে তোমাদের আত্মা প্রশান্ত থাকবে। তিনি পছন্দ করেন তোমরা হতাশ হবে না, সবসময় আশাবাদী, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহর উপরে ভরসা করো। তিনি তোমার উত্তম অভিভাবক, তুমি টেনশন করো না, তোমার উত্তম অভিভাবক আছে। তিনি রিজিক দাদা, তুমি রিজিক নিয়ে ভেবো না। পাখিদের দেখো, এই যে দেখো তারা খালি পেটে যায় আবার পেট ভরে নিড়ে ফেরে, তোমরা দেখো পাখিদের মতো রিজিক দিবে তোমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, বিশ্বাস করো। তাওয়াক্কুল মানে উটে রশি বেঁধে রেখে তারপর তাওয়াক্কুল করা, মানে তাওয়াক্কুল মানে চেষ্টা ছেড়ে দেওয়া নয়, চেষ্টা করতে হবে, চেষ্টা প্রচুর করতে হবে, সঙ্গে তাওয়াক্কুল করতে হবে। যারা তাওয়াক্কুল করে তারা সর্বাধিক চেষ্টা করে, আর যারা তাওয়াক্কুলের ভুল ব্যাখ্যা করে তারা করে অলসতা, বিলাসিতা, শয়তানের দাসত্ব। তাহলে তাওয়াক্কুল মানে সর্বোচ্চ চেষ্টা থাকবে, সিরিয়াস থাকবে, টু বি ভেরি ডেডিকেটেড, ডু অর ডাই, তারপর আল্লাহর কাছে সাহায্য চাইবে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শয়তানও ভয় পাইতে হয়, ওনার চেষ্টা প্রচেষ্টা, ওনার চলাফেরা, যেখান থেকে যাইতো ইবলিস আর এক দিকে যাইতো, না ওমর যাইতেছে, এখান থেকে যাওয়া যাবে না। তাহলে এরকম মুমিন হবে ওরকম শক্তিশালী, মুমিন হবে ওরকম তাকওয়া। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।